এদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো হাতে হাত রেখে বরাবর আওয়ামী লীগের বিরুদ্ধে তারা রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে গিয়েছে। তাদের সে ঐক্যবদ্ধ সংগ্রাম বিশেষত গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি নিয়ে রাজপথে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দলমতের ঊর্ধ্বে উঠে এদেশের সাধারণ ছাত্র জনতা বিভিন্ন অঙ্গন থেকে, যমুনা থেকে শুরু করে শাহবাগ চত্বর পর্যন্ত ছাত্র জনতার যে অভূতপূর্ব ঐক্য এবং তাদের যে সংগ্রামী ভূমিকা এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। আমরা এখন আশা করতেই পারি যে দেশের ক্ষমতাসীন মহল কোনদিন চাইলেও ছাত্র জনতা ভবিষ্যতে কোনদিন কোন স্বৈরাচারী শক্তিকে বাংলার রাজনীতিতে বরদাস্ত করবে না। আজ এই বাংলাদেশে আমরা পরিষ্কার কয়েকটি দাবি উত্থাপন করেছি যার যার অঙ্গন থেকে। জুলাই এবং আগস্টের মহানায়ক ছাত্ররা, ছাত্র নেতৃত্ব তারা পরিষ্কার ভাষায় বলেছে, আমরা আমাদের মঞ্চগুলো থেকে বলেছি, হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিগত ৩রা মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ঐতিহাসিক মহাসমাবেশ থেকে আমরা পরিষ্কার ৩ দফা দাবি তুলেছি। আমাদের দাবি ছিল পরিষ্কার, আওয়ামী লীগকে অসংখ্য গণহত্যার দায়ে শাপলা চত্বর থেকে 2024-এর জুলাই আগস্টের গণহত্যা পর্যন্ত এতগুলো গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। আমাদের দাবি ছিল এই সকল গণহত্যা, গুম, খুনের কারণে শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং তার প্রশাসনের খুনি কর্মকর্তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর ৩ নম্বর দাবি ছিল আওয়ামী লীগ এবং তার খুনি নেতৃবৃন্দের দাবি, তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, তাদের বিচার কার্যক্রম কার্যকর না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং বন্ধ রাখতে হবে।